আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে কোটি টাকা দামের একটা প্রশ্ন আমি আপনাদের বলতে পারি। প্রশ্নটি হলো, ট্রাম্প এবং পুতিনের বৈঠক সাকসেসফুল হবে কি না। এবং এই মুহূর্তে এই অ্যানালাইসিস সবাই শুনতে পাচ্ছে যে এই বৈঠক আসলে কতটুকু সফল হবে, কতটুকু ব্যর্থ হবে। অন্যরা কি বিশ্লেষণ করবেন আমি ঠিক জানি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেই এর একটা বিশ্লেষণ করে ফেলেছেন এবং তিনি বলেছেন যে এই বৈঠক 25% সম্ভাবনা না, আশঙ্কা আছে যে এই বৈঠক ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে 75% সম্ভাবনা রয়েছে যে একটা সাকসেসফুল মিটিং তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করতে পারবেন। 75% অনেক। এখন পুতিন কি মনে করছেন? পুতিন বলছেন যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা বন্ধ করার জন্য সত্যিকার অর্থেই আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আন্তরিকতার কোনো কমতি নেই এই যুদ্ধটা বন্ধ করার জন্য। সুতরাং একই জিনিস আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা থেকেও বুঝতে পারছি যে তাহলে দুই নেতা মোটামুটিভাবে আশাবাদী যে তারা একটা ভালো কিছু করতে পারবেন। কিন্তু এই আশা শব্দের ভেতরে কিছু কিছু নিরাশা শব্দও লুকিয়ে রয়েছে। যেমন 75 ভাগ আশার মাঝখানে 25 ভাগ ব্যর্থ হওয়ার আশঙ্কাটিও লুকিয়ে রয়েছে। এখন ভ্লাদিমির পুতিন বলছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা পরমাণু চুক্তিতে পৌঁছানোরও চেষ্টা করবেন, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করার বিষয়েও আলাপ আলোচনা করবেন। আপনারা জানেন যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই কয়েকদিন আগেও দারুণ কথা কাটাকাটি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং এই কথা কাটাকাটির অংশ হিসেবে রেগেমেগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি দুটো পারমাণবিক সাবমেরিন উপযুক্ত জায়গায়, অর্থাৎ রাশিয়ার জলসীমার কাছাকাছি কোনো একটা জায়গায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এখন মিস্টার পুতিন বলছেন যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি আলাপ আলোচনা করতে পারেন। এই কথাটি শুনে ডোনাল্ড ট্রাম্প কি খুশি হবেন নাকি তিনি রেগে যাবেন? ডোনাল্ড ট্রাম্প খুব খুশি হবেন, কারণ ডোনাল্ড ট্রাম্পের ভেতরে একটা আক্ষেপ কাজ করে যে তিনি তার প্রথম মেয়াদে রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র কমিয়ে আনার জন্য নিরস্ত্রীকরণের একটা চুক্তি শেষ পর্যন্ত করে উঠতে পারেননি। অর্থাৎ তিনি তখন এতটা সময় পাননি, কিন্তু তার চেষ্টা ছিল। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে কাজটি সেবার করতে পারেননি, এবারে সেই কাজটি তিনি সম্পন্ন করতে পারবেন একটা সমূহ সম্ভাবনা দেখা গেছে, যেটি ভ্লাদিমির পুতিন এই আলোচনা এখন উস্কে দিলেন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের খুশি হওয়ার কথা। ইউরোপের কর্মকর্তারা বা বিশ্লেষকরা এই বিষয়টির একটা ভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন যে ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বাস্তবতা থেকে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য নানা রকম ফাঁদ পাততে পারেন। এটি ইউরোপের লোকজনের কথা, আমি কোট আনকোট বলছি, এটি আমার কথা নয়। ইউরোপের হিসাবে যেটি ফাঁদ সেটি কি হতে পারে, যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বড় ধরনের কোনো একটা ব্যবসায়িক চুক্তি, যেহেতু ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ, কিংবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই যে পারমাণবিক চুক্তি, এসব বিষয় নিয়ে যখন আলোচনা তুঙ্গে উঠে যাবে, তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মনোযোগ আলোচনায় খুব একটা থাকবে না, খুব একটা নাও থাকতে পারে বলে ইউরোপের বিশ্লেষকরা মনে করছেন। ফলে ইউরোপের ভিতরে যে আশঙ্কা কাজ করছে, যে ভয় কাজ করছে, এই ব্যাখ্যাটি তাদের সেই ভয়কে খুব সুন্দর করে ফুটিয়ে তোলে। ইউরোপ ডোনাল্ড ট্রাম্পকে একদম স্পষ্ট ভাষায় পরামর্শ দিয়েছে যে মিস্টার পুতিনের সঙ্গে যেন ডোনাল্ড ট্রাম্প একটা শক্ত অবস্থান নেয় এবং মিস্টার পুতিনকে যেন এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র একটা শক্ত চাপ দেয়, যে চাপে পড়ে রাশিয়া এই যুদ্ধটি বন্ধ করে দেবে। রাশিয়ার উপরে যে একটা চাপ ডোনাল্ড ট্রাম্প দেননি তা নয়, কিন্তু তিনি এই যে নিষেধাজ্ঞা আরোপ করা এবং যাদের কাছে রাশিয়া তেল বিক্রি করে রাশিয়ার দুঃসময়ের বন্ধু দেশগুলোর উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করার একটা হুমকি, একটা চাপ ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন। এবং ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে তার এই চাপের ফলেই এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বা অনুষ্ঠিত হতে পারছে। এখন বৈঠকটা কেমন হবে? দিনভর এই বৈঠকের একটা ডিজাইন বলা হয়েছে রাশিয়ার তরফ থেকে। সকালবেলাতেই 11টার পরে এই বৈঠক অনুষ্ঠিত হবে আলাস্কাতে অ্যাঙ্করেজ শহরে একটা সামরিক ঘাঁটিতে।
যেখানে প্রথমেই ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার পুতিন ওয়ান অন ওয়ান কথা বলবেন, অর্থাৎ তারা একান্তে এককভাবে বৈঠকটি অনুষ্ঠিত করবেন। এবং এই আলাপ আলোচনার পর ডোনাল্ড ট্রাম্প তার টিম নিয়ে বসবেন এবং ভ্লাদিমির পুতিন তার টিম নিয়ে বসবেন। দুই টিমের ভেতরে আলাপ আলোচনা হবে, তাদের ভেতরে ওয়ার্কিং ব্রেকফাস্ট হবে, অর্থাৎ ব্রেকফাস্ট করতে করতেও আলাপ আলোচনা চলবে। এবং সবশেষে রাশিয়া বলছে যে তাদের একটা যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। যৌথ সংবাদ সম্মেলনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে না, এখনো তো যৌথ সংবাদ সম্মেলনের জন্য কোনো সময়সূচি স্থির করা হয়নি। এই কথার অর্থ দাঁড়ালো এই যে আসলে পুরো প্রোগ্রামের স্কেডিউল এখনো তৈরি করা হয়নি। বাট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই আলোচনা যদি এখন সাকসেসফুল হয় তাহলে তিনি অবশ্যই জেলেনস্কিকে ফোন করবেন এবং পরবর্তীতে তিনি আরেকটা বৈঠকের আয়োজন করবেন, যে বৈঠকে জেলেনস্কি থাকবে, যে বৈঠকে ইউরোপ থাকতে পারে, যে বৈঠকে পুতিন থাকবেন, যে বৈঠকে তিনিও থাকবেন, এবং সবাই মিলে আলাপ আলোচনা করে এই যুদ্ধ বন্ধ করার একটা কার্যকরী পথ তখন তিনি বের করে ফেলবেন, এই কথাটি ডোনাল্ড ট্রাম্প বলছেন। অর্থাৎ যুদ্ধ বন্ধ করার বীজ এই বৈঠকে রোপণ করা হলেও 3 বছর ধরে চলা ইউরোপের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় প্রাণঘাতী এই যুদ্ধটা তাহলে বন্ধ করার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বা সিদ্ধান্ত হয়ে আসতে পারে। এই যে এই আলাপ আলোচনা, এসব কথাবার্তা যখন হচ্ছে, অর্থাৎ মিস্টার পুতিন যখন শুক্রবারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, জেলেনস্কি কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে গিয়ে দেখা করে এসেছেন এবং যুক্তরাজ্য জেলেনস্কিকে সহায়তা করার জন্য নিজেদের অঙ্গীকার আবারও জানিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, ইউরোপ একটা নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন, এটি আপনারা জানেন। এ নিয়ে আর আমি বিস্তারিত কোনো কথা বললাম না, কিন্তু এই নিরাপত্তা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প একটা নতুন অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে যুদ্ধবিরতি হোক আর যুদ্ধ পরবর্তী সময়ে হোক, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনোভাবেই ন্যাটোকে ব্যবহার করা যাবে না। তাহলে ন্যাটো নিয়ে এই যে ভ্লাদিমির পুতিনের কিন্তু কিছু অবজেকশন রয়েছে এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে ন্যাটোকে কাজে লাগানো যাবে না এই কথাটি বলে এই যে যুদ্ধ লেগে যাওয়ার পিছনে যে প্রধান কারণ ছিল যে ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চেয়েছে এবং ন্যাটো রাশিয়ার সীমান্তে তার বুটের শব্দ প্রতিধ্বনিত করতে চেয়েছে, সে বিষয়ে একটা লাগাম টেনে ধরা হলো বলেই এখন এটিকে ধরে নেওয়া হচ্ছে। তাহলে ইউক্রেনের নিরাপত্তা কে দেবে? ডোনাল্ড ট্রাম্প বলছেন এই যে একটা কোয়ালিশন তৈরি করেছে ইউরোপ, কোয়ালিশন অফ দ্য উইলিংস, মানে ইচ্ছুকদের একটা দল তৈরি করেছে যারা ইউক্রেনকে সহযোগিতা করবে, তারা নিরাপত্তা বিধান করবে এবং যুক্তরাষ্ট্র সেখানে থাকবে। সুতরাং নিরাপত্তার জন্য ন্যাটোকে না টেনে বিকল্প একটা ওয়ে ইউক্রেনের জন্য তৈরি হয়ে যাচ্ছে। এই জায়গাতে এই বিষয়ে এই সমাধানটা ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে আসছে এবং ভূমির বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের যে সমাধান সেটি হলো যে কিছু জমি হাত বদল করতেই হবে, কিছু রাশিয়া ছাড়বে, কিছু জেলেনস্কি ছাড়বে। সুতরাং দুটো বিষয়ে মোটামুটিভাবে সমাধানের একটা সূত্র ডোনাল্ড ট্রাম্পের মাথায় আছে এবং তিনি এই সূত্র মাথায় নিয়েই আলোচনায় বসছেন। এখন শেষ পর্যন্ত এই আলোচনা কোন দিকে যাবে এবং কোন পাল্লাটা জয়ী হবে, 75 ভাগ সাকসেসফুল বেটিং এর পাল্লা ভারী থাকবে না 25% ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন যে এই বৈঠক ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকি এগিয়ে যাবে, তা আমরা জানি না। আপনি কি জানেন সুপ্রিয় দর্শক? যদি আপনি অনুমান করতে পারেন তাহলে মন্তব্য করুন, কমেন্ট করুন। আলোচনা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক দিন। ভালো থাকুন সব সময়।